কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি। সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন 6:30 বাজে, দেখো এখনও দরজা খুলিনি, সবাই হচ্ছে। তো ফ্রেশ হয়ে জামা পরে নিয়েছি। তো দুটো বিস্কুট আর জল। অন্যদিন মা ঘুম থেকে উঠে চা বসিয়ে দেয়, বা আমিও করি। আজকে আর ভালোই লাগছে না, জল বিস্কুট খাই, খেয়ে তাহলে চলে যাই। তোমরা সঙ্গে থাকো। আজকে বড় মেয়ের পরীক্ষা, ভীষণ ভীষণ চাপ আছে, টেনশান আছে। আর 8:30টার মধ্যে আসতে হবে। 8:30টার আগে আসলেই ভালো হয়, কিন্তু কিছু করার নেই। সময় ওখানে চলে যায়। বাবা ততক্ষণে মেয়েকে, ছোটো মেয়েকে বিস্কুট খাওয়াবে, জামা টামা পরাবে, আমি চলে আসবো। সঙ্গে থাকো তোমরা। খাওয়া লাগবে নে এখন 10:30 বাজে। তো বড় মেয়ে গেল স্কুলে। আর এদিকে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আলু ভাজা হচ্ছে। আর আমি ডিম বার করলাম ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট আর কি, যদি আমি সেদ্ধ করতে দিয়ে দিই ফেটে যায়, জানো তো। তাই একটু জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ওই জলটা ফেলে তারপরে আবার ডিমটা সেদ্ধ করবো। আজকে ডিম রান্না করব দুবেলার জন্য। আমি আর মানে পরের বেলাতে যদি হয় ভাতটা করে নেবো, ব্যাস হয়ে গেল। 12টা, মানে আমরা 6 জন, 12টা ডিম করবো। 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, কটা হলো? 6, 7, 8, 9, 10, 11, 12টা। তো ওই যে এটা নিয়ে 12টা ডিম হলো। তো আমি জলটা দিয়ে রেখে দিই, নোংরাটাও বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এখানে বসালাম ভাত। তো উপরে জলটা দিলাম, কারণ জলটাও গরম হয়ে গেলে ভাতের মধ্যেও দেবো আর ডিমের ঝোলের মধ্যে দেবো। তো ডিম এদিকে সেদ্ধ বসিয়েছি, আর এই ভাতটা দিয়ে দেবো। আর এখানে টমেটো নিলাম, এবার রসুন দেবো, আদা দেবো। তো আদাটা কুড়িয়ে নিচ্ছি, কারণ না খাও। তো ডিম ভাজলাম, আর আমি খাবো বলে। হ্যাঁ দাও, বাটির মধ্যে দিয়ে দাও, 1 কুচিটা, বেশি দিতে হবে। আর রসুন দেবো, দিয়ে পেস্ট করবো। আর আদাটা এরকম করে কুড়ালাম কেন, যাতে আর কি মিক্সিটা নষ্ট না হয়ে যায়। মোটা করে আদা দিলে খণ্ড খণ্ড থাকে আর নষ্ট হয়ে যায়। আর এখানে আলু কেটে রেখেছি, এই আলুটা দেবো। আর পেঁয়াজগুলো এখনও কাটা হয়নি। চলো পেঁয়াজগুলো কেটে নিই। বর চায় যে ডিমটা আমি একটু নরম নরম করে করি। সবসময় তো আর সময় দেখে আর কি সেদ্ধ করা যায় না, তাই জন্য দেখো কিছু করার নেই। তো ঠান্ডা জলে দিলাম, এমনি নর্মাল ঠান্ডা জলে। এবার ছাড়ানোর পালা। আর এইদিকে আমি কড়াও বসিয়ে দিয়েছি। তো কম আঁচ আছে, থাক, এটা ফট করে ছাড়িয়ে ফেলি আমি। বন্ধুরা, এখন 1:30 বাজে। বাবা গেছে বড় মেয়েকে আনতে, কারণ বড় মেয়ের পরীক্ষা, আজকে ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি। আর এরকম আমি ডিমের কারিটা করে ফেলেছি অনেক আগেই, তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এদিকে রুটি করছি, রুটিটা একদিকে একটু পুড়েই গেল। তো যাই হোক, রুটি করলাম, কারণ আজকে দুপুরবেলা আমি রুটিই খাবো। একদমই ভালো লাগছে না শরীর আমার, শরীরটা ভালো নেই কদিন থেকে। ভিডিও করছি, একটু একটু করে ভিডিও করছি, কিন্তু পোস্ট করতে পারছি না, বুঝলে তো। মানে পরের দিকে আর ভালো লাগছে না ভিডিও করতে, এই হচ্ছে।
তো এই রুটিটা ফুলবে না মনে হয়। যাই হোক, আর কি করা যাবে, কিছু করার নাই। চলো, একটা রুটি ছোটো, একটা রুটি বড় করেছি এই কারণে, আমার মা বড় রুটি বেশ খেতে পছন্দ করে, আর আমি মাঝারি রুটি করলেই ভালো লাগে। আমার যা দেবে তাই চলে যায়, কিন্তু তাও মানে মায়ের জন্য বড় রুটি করলাম। আমি আবার রুটি করেছি শুনলে মাও আবার রুটি খেতে চাইবে, বুঝলে তো। যাই হোক চলো। হ্যাঁ সেটাই তো বলছি। তো বন্ধুরা, এখন বাজে 6:15 আর দেখছো আমাকে তৈরি হয়ে থাকতে। তো গেছিলাম আমি ওই যে চাঁদমালা করি সেইখানে আর কি গেছিলাম। তো চলো তোমাদেরকে কি আর বলবো এখন। তো নবু ড্যাডি হচ্ছে আজকে এখনও পর্যন্ত আসেনি, সেই যে 12টার সময় ভাড়ায় বেরিয়েছে, আর নবু নীলু গেছে 5টার সময় পড়তে। মা গেছে কীর্তন, বাবা রেশন থেকে এসে বসে রয়েছে। তো আমি একটু চা করবো, ধুনো ধরাবো, তারপরে বিছনাটা একটু গুছিয়ে নেবো, কারণ দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম কিছুক্ষণ, তো ঘুমিয়ে পড়েছিলাম আমি। তো এখন চা করি, ধুনো ধরাই, বিছনাটা গোছাই, জামাটা ছেড়ে লেগে পড়ি কাজে, চাঁদমালার কাজে। তো চলো, যেখান থেকে আর কি পয়সা আসবে সেটাই করাটা আগে আর দরকার, যেহেতু মানে আমাদের এখন টাকা পয়সার খুব দরকার। তো আজকে ফ্রিজের টাকা কেটেছে, অনেক টাকা। তো চলো, আর কি করবো, সঙ্গে থাকো। একটু দুধটা গরম করে নিলাম। বন্ধুরা দেখো, 8:15 মতন বাজে, আর আমি এখানে নিয়ে নিয়েছি নীলুর জন্য দুধ। দেখো কত সর আছে দুধের মধ্যে। আর এই দেখো, এটা হচ্ছে কোকোনাট বিস্কুট, যেটা আমরা ছোটোবেলায় খেতাম। এটার মধ্যে আবার একটু চিনিও দেওয়া আছে, ছিটানো আছে। তো দেখো, ভাঙা বিস্কুটটা আমি নিলাম। এ দেখো চা, হ্যাঁ খাও, এই মাত্র পড়তে থেকে এসছে, আর সঙ্গে থাকো তোমরা। এখন 9:30 মতন বেজে গেছে। তো আমি বড় হাঁড়ি করে আজকে ভাত বসিয়েছি, কারণ কালকে আমাদের শীতলা পুজো। তো চলো, এরকম ভাতে জল বসিয়ে দিয়েছি, কড়াইটা এখানে ধুয়ে রাখলাম, আর ডাল নিয়ে নিয়েছি বড়া করব বলে। তো ডাল দেখো এখনও কাঁচা আছে, মানে ভিজাইনি আর কি ডালটা, এরকম করেই বড়াটা করব। আর এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, তো জলটা একটু গরম করে চালটা দেবো। এখানে দুপুরবেলার ভাতও রয়েছে, সেটাও মিশাবো। আর মা ওদিকে কাটছে আলু। তো এরকম দেখো ছোট্ট ছোট্ট, মানে একদম পাতলা পাতলা সরু সরু করে আলু ভাজা হবে। তো ভেজে রেখে দিই, কারণ কালকে আর কোনো কিছু রান্না করব না। এটা মিক্সি করে নিই। ভাত এদিকে ফুটে গেছে, আর এদিকে দেখো বড়াটাও হয়ে গেছে। আর বেগুন ভাতে খাওয়া দেখেছিস? হ্যাঁ, আর একটু লাল লাল করি। হ্যাঁ, বেগুন ভাতে বাংলাদেশের লোকেরা খায়, তা একটু লাল লাল করে নামাবো। বেগুন ভাতে আজকে কিছু রান্নাই করতে হতো না, যদি কালকে শীতলা না পুজো হতো। ভাত ছিল, ডিমের ক্যারি আছে, সবই আছে। তো কিছু আর করার নেই, রান্না পেছন ছাড়বে না, তো রান্না করতেই হবে। তো এই মালটা করতে করতে চলে আসলাম। চলো, হয়ে গেছে বড়া, তো মা আর আমি খাই। আর লঙ্কা নেই, লঙ্কা বাবা এনেছে? হ্যাঁ, প্রচুর লঙ্কা। এ বাবা, আমি তো জানি না, আমি তাই জন্য আমি লঙ্কা নিয়ে যাবো তখন, আর হাত আঙুলটাও না কেটে গেছে। তাহলে থাক, মানে শুকনো লঙ্কা এই দেখ, এখন আর দেখালে হবে না। বড়া খেয়ে রাখো।
গরম, এখানটা বন্ধ করে দিয়ে দেখ, ঢাকা দিয়ে রেখে। দেখো বন্ধুরা, এই মাল কটা আমি করেছি, আর বেশি করতে পারিনি। আর এই যে সব ফুলগুলো মা করেছে, আর দেখো ধরা সব মাল রয়েছে। আর এদিকে বাবা মা ঘুমিয়ে পড়েছে। ম্যামের আর খেয়ে খেয়ে হয় না, দেখো চোখে লাইট জ্বলছে। তো এদিকে বিছনাটা যাই হোক গুছিয়ে ফেললাম, এবার বালিশগুলো সব রাখবো। দেখো ওখানে বালিশ রয়েছে। তো চলো ফ্যানটা চালাই, ভালো গরম পড়ে গেছে। তো ক্লিপটা রাখি এখানে, অবস্থা খারাপ। তো চলো সামনে আসি। নকু ড্যাডি যখন আসলো তখন বাজে 11টা 10-15 মতন। তো এসে স্নান করলো, ভাত টাত খেলো, একদমই ওর খেতে ইচ্ছা করছে না। ডিমের ঝোল ভাত, আর আমি একটা রুটি দিয়ে ডিমের তরকারিটা খেলাম। আর বাবা, ছোটো মেয়ে, বড় মেয়ে সবাই ভাত খেয়েছে, কিন্তু মা খায়নি। মা ওই যে বড়া খেয়েছে, আর কিছুই খেলো না। আমি শুধু একটা ছোট্ট একটা রুটি খেয়েছি। আর যাই হোক, পাশের বাড়িতে নীলুর বান্ধবীর পা কেটে গেছে, বেশ ব্লেডে কেটে গেছে অনেকটাই। তো রক্ত বেশ অনেক ঝরছিল, তাই জন্য দুজন মিলে দেখতে গেল। আর নবু ড্যাডি নিয়ে এসেছিলো লিচু ড্রিঙ্ক এনেছিল 3টে। হ্যাঁ, মানে আমি খাবো একটা, আর 2 মেয়ে খাবে একটা। তো একটা নিয়ে গেল, আমি যাও নিয়ে যাও। তো ওরা দুজন গেছে দেখতে, ততক্ষণ আমি বিছানাটা করে ফেলেছি। এবার যাব বাথরুমে, চেঞ্জ করে তোমাকে টানা ঘুম দেবো। ভীষণ ঘুম পেয়ে গেছে আমার, দুপুরবেলা কিন্তু ঘুমিয়েছি একটুখানি যদিও। তো যাই হোক, এখানে আমার ব্লগটা শেষ করে দিলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, পাশে থেকো আমার। শুভরাত্রি।